আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল সেটা প্রকাশিত হয়েছে। আমরা এখন বিস্তারিত সকল তথ্য জানবো যে আমাদের প্রতিটা সাবজেক্টে আমাদের ভর্তি ফি কত টাকা লাগবে, কি কি ডকুমেন্টস রাখতে হবে, এবং আমাদের যারা 10,000 টাকা দিয়েছি কিন্তু আমরা সাবজেক্ট পাই নাই তাদের ক্ষেত্রে কি করণীয়, এবং আমাদের ভর্তির তারিখ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তির তারিখ কবে সেটা আমরা জানবো। তারপর আমাদের আরেকটা জিনিস সেটা হলো আমরা যারা সাবজেক্ট পেয়েছি তাদের সবার রুল কিন্তু এখানে দেওয়া আছে, আমরা এগুলো বিস্তারিত দেখে নিব সবগুলা। প্রথম কথা সেটা হলো সাবজেক্ট প্রাপ্তদের ফলাফল। আমরা জানি যে গণবিজ্ঞপ্তিতে প্রথম ডাকা হয়েছিল, তারপরে ওখানে কিন্তু আসন খালি থাকার কারণে আমাদের কিন্তু পরবর্তীতে আবারও দ্বিতীয় ধাপে ডাকা হয়, তারপর আসন খালি, এরপর আমাদের গণবিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে কিন্তু আবারও ডাকা হয়েছে। এক্ষেত্রে আমাদের 34টা আসনের বিপরীতে কিন্তু 340 জনকে ডাকা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আমাদের এখানে 36 জনের কিন্তু রুল দেওয়া আছে। এর মধ্যে যারা এই সাবজেক্ট পেয়েছে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইতে হবে 1 এবং 2 সেপ্টেম্বর। এই দুই দিন কিন্তু যে যে বিশ্ববিদ্যালয় এবং যে সাবজেক্ট পেয়েছে ওই সাবজেক্টে ওই ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু সরাসরি ভর্তি হইতে হবে। এটা হলো 1 এবং 2 সেপ্টেম্বর, এই 2 দিনের ভিতরে। আর প্রয়োজনীয় ডকুমেন্টস, যখন আমরা ভর্তি হইতে যাব তখন আমাদের দুটো জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। এক নম্বর হলো আমরা কিন্তু 10,000 টাকা অনলাইনে ফি দেওয়ার পরও আরো কিন্তু টাকা লাগবে, সেটা আমি বলবো এখানে। যেমন আমাদের পটুয়াখালীতে অ্যানিমেল হাজবেন্ডারি যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে আমাদের টোটাল পেমেন্ট করতে হয় 26,751 টাকা। এর মধ্যে যেহেতু আমরা 10,000 টাকা দিয়ে দিয়েছি তাহলে আমাদের আর দিতে হবে 16,751 টাকা। এরপর আমাদের হবিগঞ্জ দিতে হয় ফি, এটা কোনটা, ফিশারিজের ফি হলো 15,000 টাকা। যেহেতু আমরা অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করছি আর ভর্তির দিন শুধুমাত্র 5,000 টাকা দিতে হবে। খুলনা কৃষিতে আমাদের দুইটা সাবজেক্টে আসন খালি আছে, একটা হলো এগ্রি ইকোনমিক্স আর একটা হলো এগ্রি ইঞ্জিনিয়ারিং। দুইটাতে আমাদের ফি একই 20,580 টাকা। যেহেতু আমরা 10,000 টাকা দিয়েছি তাহলে আমাদের কাজ দিতে হবে 10,580 টাকা। এরপরে কুড়িগ্রামে আছে দুইটা সাবজেক্ট, একটা হলো এগ্রি আর একটা হলো ফিশারিজ। এই দুইটাতে আমাদের আসন খালি সাপেক্ষে তো দেওয়া হয়েছে, আমাদের এখানে দুটাতে ভর্তি ফি একই 26,000 টাকা। এর মধ্যে যেহেতু আমরা পূর্বে 10,000 টাকা অনলাইনে পেমেন্ট করেছি আর আমাদেরকে 16,000 টাকা দিতে হবে, এই হলো আমাদের ভর্তি ফি। আর একটা ডকুমেন্টস আমরা যেটা সাথে নিয়ে যাব সেক্ষেত্রে আমাদের 5টা ডকুমেন্টস আমরা রাখবো। 1 নম্বর ধাপে হলো ভর্তি ফি, আর 2 নম্বর ধাপে হলো যে কাগজগুলো নিতে হবে। প্রথম কথা হলো আমাদের অ্যাডমিট কার্ডের স্বাক্ষরিত যে মূল কপি সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। আমাদের থেকে ওনারা এটা চাইবে বা না চাইবে, তারপরেও কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে রাখবো। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্র। 3 নম্বর হলো আমাদের সার্টিফিকেট যদি থাকে রাখবো। 4 নম্বর হলো আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা আমরা সাথে রাখবো। 5 নম্বর আমাদের প্রশংসাপত্র, তারপর আমাদের ছবি। এই ডকুমেন্টস গুলো আমরা অবশ্যই সাথে রাখবো। ভর্তি ফি তো থাকবেই। এবার কথা হলো যে আমাদেরকে যে 340 জনকে ডাকা হয়েছে মানে অনলাইনে পেমেন্ট করার জন্য, এর মধ্যে যারা মেরিট অনুযায়ী সাবজেক্ট পেয়েছে তাদের হিসাব ভিন্ন। এই যারা এখানে সাবজেক্ট পেয়েছে তারা যদি 1 এবং 2 সেপ্টেম্বর নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে, কিন্তু তারা 10,000 টাকা পেমেন্ট পাবে না। আর কেউ যদি এমন হয় এখানে যে 36 জনের মধ্যে সাবজেক্ট পাই নাই, যখন 1-2 সেপ্টেম্বর কেউ ভর্তি হবে না তখন ওই আসনটা খালি হবে। এর পরিবর্তে যারা পেমেন্ট করছে তাদের থেকে ডেকে ওই আসনটা পূরণ করা হবে। এরপরও আমরা যদি দেখি যে কেউ পেমেন্ট করছে 10,000 টাকা কিন্তু সাবজেক্ট পাই নাই, তাহলে সেক্ষেত্রে তাদের 10,000 টাকা যেই মোবাইল থেকে আসছে ওই মোবাইলের টাকাটা ফেরত দেওয়া হবে। এরপর আমরা এখন যেটা দেখছি যে এখানে আমি কিন্তু রুল দেখিয়ে সবগুলো রুল দিয়ে দিছি, 36 জনের রুল দেওয়া আছে। এটা এতগুলো বলা সম্ভব না, আমি শুধু সংক্ষিপ্ত বলে দিচ্ছি যে পটুয়াখালীতে অ্যানিমেল হাজবেন্ডারিতে আমাদের 3টা আসন খালি ছিল, এই 3 জনের রুল, যারা সাবজেক্ট পেয়েছে 3 জনের রুল। খুলনাতে আমাদের এগ্রি ইকোনমিক্সে 5 জন পেয়েছে আর এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 6 জন পেয়েছে, তাদের রুল এখানে দেওয়া আছে। হবিগঞ্জে আসন খালি আছে 3টা, ফিশারিসে সেটা, এই 3 জনের রুল এখানে দেওয়া আছে। কুড়িগ্রামে এগ্রিকালচারে 5টা আসন খালি আছে, এই 5 জনের রুল এখানে দেওয়া আছে। আর ফিশারিজে 12টা আসন খালি আছে, এই 12 জনের রুল এখানে দেওয়া আছে। এই ছিল আমাদের কৃষি গুচ্ছের সর্বশেষ আপডেট।
এবং আমাদের এই ভর্তির ডেট হলো, আজকে ফলাফল প্রকাশিত হয়েছে, ভর্তির ডেট হলো আমাদের 1 এবং 2 সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।